জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালু আমার পুরনো দিনের সাথী। ওনার আদরে চালচোর বালু মানুষ সব চিনে গেছে, কারণ মানুষ এখন আর মূর্খ নেই, তারা বড্ড চালু। শুনুন, এর আগের বার শুভেন্দু অধিকারী লড়াকু বিরোধী নেতা হারিয়ে দিয়েছিল, পোস্টার লেখা হয়ে গেছে নন্দীগ্রাম। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হারবে, তাকে একমাত্র খুঁজে পাবেন আপনি ইনস্টাগ্রামে। খেলা কি করে হবে? তো ফুটবলে পামই তো নেই, মারবে এখানে, জড়াবে অন্য পাইতে। মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো ঝাঁটা নিয়ে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘোরা যে কটা চোর রয়েছে, গেলেই তাদের হাতে দিয়ে বলুন ঝাঁট দিন। আর যেভাবে আপনারা আমাদের দেওয়াল থেকে পোস্টার ছেড়ে দিচ্ছেন, ফ্লেক্স ছেড়ে দিচ্ছেন, পতাকা তুলে দিচ্ছেন, আবার বলবো ভাই সাবধানে থাকুন। আমার এলাকার মায়েরা বোনেরা দিদিরা রয়েছে, কখন কোথায় কি ছিঁড়ে দেবে সেগুলো লাগানো যাবে। আমরা থাকবো রুমালের দোকানে, উনিও থাকবেন রুমালের দোকানে, আমরা কিনে দেবো, উনি চোখ মুছবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো ভাইপোকে সাবধানে রাখুন, কোনো বিজেপি শাসিত রাজ্যে চাকরি না করতে চলে যায়। বিকেলবেলা 3টে যেই বেজে গেল, মশা এসে হেলিকপ্টারের মতো তুলে নিয়ে চলে যায়। সারা পৃথিবীতে যখন যুদ্ধ হচ্ছে, সারা পৃথিবীতে যখন তছনছ হয়ে যাচ্ছে, পেট্রোল গ্যাস কোনো পৃথিবীর দেশ পাচ্ছে না, সেখানে ভারতবর্ষে সেই হাহাকার তো নেই। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল তো ঝেড়ে খায়, তারা আবার রেঁধে খায় নাকি? বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ব্যবসা করে, পিসির দোকানে ও বসে পড়েছে। নমিনেশন দিয়ে এই মুহূর্তে রুদ্রনীল ঘোষ বেরিয়ে এসেছেন, আপনারা প্রত্যেকেই দেখছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে স্লোগান রুদ্রনীলকে ঘিরে যেভাবে দেখা যাচ্ছে উচ্ছ্বাস। রুদ্রনীল তার নমিনেশন দিলেন, অনেকক্ষণ দীর্ঘ সময় লাগলো। বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে উচ্ছ্বাসও তো তুঙ্গে, শিবপুর বলছে এবার কি রুদ্রনীল আসছে? দেখুন, শিবপুরের কেউ আমার ভোটার নয়, তারা প্রত্যেকেই আমার প্রতিবেশী, যারা আমার ছোটবেলা থেকে বড় করেছেন। তারা কেউ সংস্কৃতি চর্চা শিখিয়েছেন, আবার কেউ রাজনীতি শিখিয়েছেন, ছাত্র রাজনীতি, কেউ দেওয়াল লেখা শিখিয়েছেন ছোটবেলা থেকে আমার। তারা যে কোনো দলেরই মানুষ হোক না কেন, তারা চাইছে যেন পদ্মফুল ফুটুক তৃণমূলের তৈরি করা এই দুর্নীতির পাঁকে আর ড্রেনের জলে এই শিবপুরে, আলোকিত হোক শিবপুর। আপনি ভাবতে পারবেন না রোজিনা দেবী, হাওড়া 500 বছরের পুরনো শহর, যেখানে শিবপুরের মতো একটা গুরুত্বপূর্ণ বিধানসভা, যেখানে 10টি ওয়ার্ড, এই 10টি ওয়ার্ড জলমগ্ন হয়ে থাকে যে কোনো সময়। আপনি জানলে বিস্মিত হবেন যে হাওড়া শিবপুরের বহু ওয়ার্ড আছে যেখানে এখনো লোকে কলা গাছের ভেলা করে বেরোয়। প্রচুর বাড়িতে বিয়ের সম্বন্ধ হয় না, কারণ এমনি সময় ভূত বাগান, পেয়ারা বাগান, চ্যাংড়া জলা থেকে শুরু করে বহু জায়গা রয়েছে যেখানে বৃষ্টি না হলেও ড্রেনের জল হাঁটু অবধি থাকে, রোগগ্রস্ত হয় সব মানুষ। বেলগাছিয়া মোড়, হাওড়া রামরাজাতলা, যেখানে ভগবান শ্রী রামচন্দ্রের 300 বছরের পুরনো ভব্য মন্দির আছে। আমি জানি না কোন মূর্খেরা বলেছিল রাম আমাদের নয়, আমি জানি না কার মাথা ঠিক ছিল না, যিনি জয় শ্রী রাম শুনে গাড়ি থেকে নেমে দৌড়েছিলেন। যাকে ভগবান রামচন্দ্র তাকে আশীর্বাদ করেছেন বলে এখন দেখছি রামনবমীর শুভেচ্ছা বলে ফেসবুকে পোস্ট করছেন। জয় শ্রীরাম, পেট্রোলের 100 টাকা দাম। জয় শ্রীরাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে জয় শ্রীরাম, রান্নার গ্যাসের এত দাম। প্রথম কথা হচ্ছে, তৃণমূলের তো অসুবিধা হওয়ার কোনো কথাই নয়, দাম তো কমেছে সমস্ত জিনিসের। সারা পৃথিবীতে তৃণমূল তো পৃথিবীতে থাকে না, চাঁদে থাকে। এরা কি বলবেন এদের? সারা পৃথিবীতে যখন যুদ্ধ হচ্ছে, সারা পৃথিবীতে যখন তছনছ হয়ে যাচ্ছে, পেট্রোল গ্যাস কোনো পৃথিবীর দেশ পাচ্ছে না, সেখানে ভারতবর্ষে সেই হাহাকার তো নেই। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল তো ঝেড়ে খায়, তারা আবার রেঁধে খায় নাকি? নতুন কথা শোনালেন, ভালো লাগলো আপনার কথা শুনে। রুদ্রদা, পাকিস্তানের নাকি যিনি রয়েছেন বিদেশ মন্ত্রী, তিনি নাকি কলকাতাকে টার্গেট করছে, তাও আপনারা কিছু বলছেন না, মোদি কিছু বলছেন না, মোটা ভাই কিছু বলছে না। কে বলছেন এসব? আবার এই সমস্যা, দেখুন জেনারেটরে প্রবলেম হয়ে গেলে আমি সারাতে পারবো না। তাকে টার্গেট করছে পাকিস্তান, আপনারা কিছু বলছেন? আমি আবার এগুলো জেনারেটরের প্রবলেম, আমি কি করবো রোজিনা দেবী? যদি মানসিক সমস্যা হতো, বড়দের কাছ থেকে যা শিখেছি সেই বিষয়ে সমাধান দিতে পারতাম। বা আমাদের হাওড়ায় যেমন প্রচুর শিক্ষিত মানুষ রয়েছেন, প্রচুর ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, লয়ার রয়েছেন, তাদের থেকে বুদ্ধি নিয়ে পরামর্শ দিতে পারতাম। বা আমাদের হাওড়া, যেটাকে ভারতবর্ষের শেফিল্ড বলা হতো, একটা সময় এই হাওড়া সারা ভারতবর্ষের অর্থনীতিকে সাহায্য করত। তৃণমূলের চুরি দুর্নীতিতে সেই কারখানার পরিবেশ আজকে বন্ধ হবার মুখে। কারখানার মেশিন অব্দি জল উঠে যায়, লোকের খাট অব্দি জল উঠে যায়, ড্রেনের জল, এমনি জল নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজনেসম্যান, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ও বিজনেস করে, তাও আপনারা? হ্যাঁ, ঠিকই তো বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ব্যবসা করে, পিসির দোকানে ও বসে পড়েছে।
এখন কি করে পারিবারিক ব্যাপারে দেখুন আমি ঢুকবো না। এই মাত্র কালকেই 50 নম্বর ওয়ার্ড আমাদের হাওড়া শিবপুরে, যেখানে ভূত বাগান পেয়ারা বাগান রয়েছে, আমি ঘুরতে গিয়েছিলাম, সেখানে মান পুজো দিতে গেছিলাম, মানুষের সঙ্গে দেখা হলো, প্রত্যেকের চোখ দিয়ে জল বেরোচ্ছে, ভেসে থাকে পুরো এলাকা, সামান্য বৃষ্টিতে ভেসে যায়। তারা কি মানুষ নয়? তাদের ঠকিয়ে ভোট দিয়েছিল। শুধু তাই নয়, আমি ঘুরে আসবার পরেই সেখানে রাত্রিবেলা তৃণমূলের প্রার্থী গিয়েছিলেন ডক্টর রানার চলেছে ঝুমঝুম, এটা পয়সার আওয়াজ, ঝুনঝুনির নয়। জানতে হবে বালিকে খালি করে এখানে কোনো রকমে বাঁচতে এসছেন। আর এখানে যিনি বিধায়ক ছিলেন মনোজ বাবু, তার নামে দুর্নীতির এত পোস্টার লোকেরা মেরেছে, তিনি লজ্জা এখানে মুখ দেখাতে পারেননি। খেলা হলো না। খেলা কি করে হবে? তো ফুটবলে পামই তো নেই, মারবে এখানে, জড়াবে অন্য পাইতে। তো যাই হোক না কেন, তো রানাবাবু প্রচারে এসছিলেন। আচ্ছা, আপনি মানুষ, আমি মানুষ, আমরা রাস্তার দিকে আঙুল দেখে কেউ কাউকে মানুষ, এই মানুষ যাচ্ছে বলি না। আমি তৃণমূলকে অনুরোধ করব, 50 নম্বর ওয়ার্ডে কালকে আপনারা নিজেদের মধ্যে মারামারি করে রানাবাবুকে ফলাফল দেখিয়ে দিয়েছে, কিন্তু একে অপরকে চোর বললেন কেন? ঠিক হচ্ছে না। মানুষ যেমন সবাইকে এই মানুষ বলে না, চোরেরা কি নিজেদের চোর বলে? এটা একদম ঠিক নয়। আর যেভাবে আপনারা আমাদের দেওয়াল থেকে পোস্টার ছেড়ে দিচ্ছেন, ফ্লেক্স ছেড়ে দিচ্ছেন, পতাকা তুলে দিচ্ছেন, আবার বলবো ভাই সাবধানে থাকুন। আমার এলাকার মায়েরা, বোনেরা, দিদিরা রয়েছে, কখন কোথায় কি ছিঁড়ে দেবে সেগুলো লাগানো যাবে। বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মা বোনেরা ঝাঁটা নিয়ে থাকুন, মা বোনেরা ঝাঁটা নিয়ে একদম মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন। মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো ঝাঁটা নিয়ে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘোরা যে কটা চোর রয়েছে, গেলেই তাদের হাতে দিয়ে বলুন ঝাঁট দিন। কি বলেছে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি এই ধরনের ভাষা প্রয়োগ করেন প্রতিবারের মতোই, নিরাপত্তার জন্য, মানুষের নিরাপত্তার জন্য আরো বেশি করে কেন্দ্রীয় বাহিনী আসছে, তিনি বলছেন মানুষকে মারতে আসছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়কে রোজিনা দেবী কেউ সিরিয়াসই নেয় না, ওনার ভাইপোই নেয় না। ভাইপো যদি সিরিয়াসলি তার পিসিকে নিত, তো তাহলে স্বাস্থ্য সাথী যখন চলছে তার পাশে সেবাশ্রয় খুলে প্যাঁক দিত। কেউ ওনাকে সিরিয়াসলি নেয় না, বড় খারাপ লাগে। যিনি বলেছেন যে রামকৃষ্ণদেব, এই যিনি বিবেকানন্দ রামকৃষ্ণদেব সব নিজেদের বলেন, যিনি বলেন আমরাই শ্রীচৈতন্য, বাংলার মনীষীদের ছোট করেন, বাংলার অস্মিতাকে ছোট করেন, বাঙালিকে পরিযায়ী বানান, সারাক্ষণ চুরি করে ফাঁক করে সারা ভারতবর্ষের কাছে চোরের রাজ্য পরিণত করেছেন, বাঙালিদের ছোট করেছেন, তাদের কেউ সিরিয়াসলি নেয়? এক মিনিট, হ্যাঁ, কেস দিয়ে ঝুলিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, কেস দিয়ে ঝুলিয়ে দেবে। কাকে? আমাদের কেন ঝোলাবেন? আমি বলছি না গন্ডগোল লেগেছে, বাড়িতে অশান্তি লেগেছে, মাথা ঠিক থাকেন। 4 তারিখে কোথায় থাকেন দেখা যাবে। কে? মমতা বন্দ্যোপাধ্যায়? আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকবে 4 তারিখে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা কোথায় থাকেন উনি দেখবেন। আমরা থাকবো রুমালের দোকানে, উনিও থাকবেন রুমালের দোকানে, আমরা কিনে দেবো, উনি চোখ মুছবেন। আর একটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই খেলা হবে এবার, কিন্তু দেখুন, এই খেলাধুলোর মধ্যে কেউ নেই। তৃণমূল মানুষকে নিয়ে খেলেছে। হাওড়া জল, পাঁক, ড্রেন, আবর্জনা, আপনি সাবধানে বেরোবেন। এখান থেকে কলকাতায় ফিরবেন, দেখবেন 2 বছর চুল করছেন, একজিমা হয়ে যেতে পারে। এখানে প্রচুর মানুষের সেই শারীরিক অবস্থা, বিকেলবেলা 3টে যেই বেজে গেল, মশা এসে হেলিকপ্টারের মতো তুলে নিয়ে চলে যায়। বিজেপি এলে খেতে দেবে না, শুতে দেবে না, থাকতে দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যদি বাঁচতে চাও তাহলে তৃণমূলকে চাও। যে তৃণমূল লোকের খাট ছেড়ে দিচ্ছে, সেখানে মানুষ শুতে পারছে। বিজেপি এলে কি হবে? বিজেপি এলে ভারতবর্ষের 28টি রাজ্যের মধ্যে 20টি রাজ্যের দিকে তাকিয়ে সব মানুষ দেখে নিয়েছে মানুষ খাবার জন্য কোন রাজ্যে চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো ভাইপোকে সাবধানে রাখুন, কোনো বিজেপি শাসিত রাজ্যে চাকরি না করতে চলে যায়। বিজনেসম্যান বলছে, ওই তো বললাম, বিজনেস গুটিয়ে অন্য রাজ্যে না চলে যায়। বালুর মতো ভালো লোক নেই, বালু ছিল বলে আমাদের এত উপকার হয়েছে। দেখুন, ওনার আদরে চালচোর বালু মানুষ সব চিনে গেছে, কারণ মানুষ এখন আর মূর্খ নেই, তারা বড্ড চালু। উনি আজে বাজে কথা, আমার মনে হয় বয়স হয়েছে, একটা শ্রদ্ধা ওনার ওপর আমার আছে, বয়স্ক মানুষ হিসেবে। হারাবে বলছে। আবার যে নিজে হেরেই গেছে সে আবার হারাবে কি করে? শুনুন, এর আগের বার শুভেন্দু অধিকারী লড়াকু বিরোধী নেতা হারিয়ে দিয়েছিল, পোস্টার লেখা হয়ে গেছে নন্দীগ্রাম। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হারবে, তাকে একমাত্র খুঁজে পাবেন আপনি ইনস্টাগ্রামে। আর পাবো না। না, আর একটাই কথা, প্রত্যেক তৃণমূলের যারা নেতারা রয়েছেন
মানুষ মারার পরেও, মানুষকে জলে ডোবাবার পর তার চাকরি বাকরি চাল ডাল চুরি করবার পরেও যারা মনে করছেন মানুষ মূর্খ, আমি বলবো যে বাড়িতে একটুখানি আয়না ব্যবহার করুন। আর হ্যাঁ, ডাব খান, তবে হ্যাঁ ঝেড়ে নয়, এটা আপনাদের তো অভ্যেস, একটু কিনে ডাব খান। রুদ্রনীলদা সবশেষ নমিনেশন দিলে শিবপুরের মানুষের অসংখ্য মানুষ বঙ্গ টিভির দর্শকও রয়েছে, আমি নিজেও তাদের সাথে মিলিত হয়েছে, বলছি তাদের উদ্দেশ্যে, যারা বাড়িতে আছে তাদের উদ্দেশ্যে কি বলবো? রোজিনা দেবী, আপনাদের বঙ্গ টিভির যে অগণিত দর্শক রয়েছেন, যারা অন্তত আমার পশ্চিমবঙ্গের মানুষ, যারা হাওড়ার মানুষ, আমার জেলা আমার শহর যে আমার সবটা শিখিয়েছে, আজ আমার যতটুকু সামান্য দু একটা মানুষ চেনেন, সেটা এই মাটিটার জন্যেই। এখান থেকেই আমার ছাত্র রাজনীতি শেখা, এখান থেকেই আমার নাটক অভিনয় থিয়েটার পুরোটাই শেখা, এখান থেকেই আমার সোশ্যাল ওয়ার্ক শেখা, আজ থেকে নয়, ছোটবেলা থেকে। যখনই রাস্তাঘাটে বেরোই, যখনই মানুষের কাছে আশীর্বাদ নিতে যাই, 10টা বাড়ি অন্তর এক একজন করে মানুষ বেরিয়ে বলছেন, বাবাই চিনতে পারছিস? আমায় অধিকাংশ মানুষ এখানে রুদ্রনীল বলে ডাকে না, ডাকে বাবাই হিসেবে। আমি তাদের কাছে বাবাই হতে চাই, তারা আমার কাছে ভোটার নয়, তারা আমার গার্জেন। কি কি করতে হবে তারাই আমাকে পরামর্শ দিচ্ছেন। কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, ফরওয়ার্ড ব্লক বলুন, সিপিএম বলুন, দল মত রাজনীতি ভুলে তারা জানে যে পাক তৃণমূল তার পাপ দিয়ে তৈরি করেছে এই শিবপুরে, সেই শিবপুরকে তথা হাওড়াকে আলোকিত করতে গেলে পদ্ম ফোটাতেই হবে। তারা আশীর্বাদ করবেন। লড়াই হাওড়ার মানুষের, শিবপুরের মানুষের, আর তাদের ঝান্ডা ভারতীয় জনতা পার্টির পদ্মফুল।